আইনমন্ত্রী বলেছেন ৭২ ঘন্টার মধ্যে ডিএনএ রিপোর্ট পাওয়ার পর ঈদের আগেই পল্লবীর শিশু রামিসাকে ধর্ষণ পরবর্তী হত্যা মামলায় চার্জশিট দেয়া হবে। মামলার বিচার যত দ্রুত সম্ভব করা হবে বলেও জানান তিনি। মন্ত্রী আরও বলেন, বিচার এমনভাবে শেষ করা হবে যাতে জনমনে কোনো প্রশ্ন না থাকে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। রাজধানীর পল্লবীতে ১৯ মে ৭ বছরের বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। একই ভবনের বাসিন্দা মূল অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় দেশজুড়ে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। বিচার দাবিতে চলছে বিক্ষোভ। রাজধানীতে আইন সহায়তার বিষয়ে আলোচনায় রামিসা হত্যার মামলার অগ্রগতি নিয়ে কথা বলেন আইনমন্ত্রী। একটা ডিএনএ রিপোর্ট আসতে কয়েক সপ্তাহ লেগে যায়, এমনকি কয়েক মাস লেগে যায়। আমরা আপনাদের বলছি, রামিসার ডিএনএ আসতে ৭২ ঘন্টার বেশি সময় লাগবে না, আশা করি ইনশাল্লাহ। আমাদের টপ প্রায়োরিটির মধ্যে এটা আছে। এবং ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে ২৫ তারিখ থেকে সরকারি ছুটি। যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই, আমরা আশা করি তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি। মামলার বিচার কাজ দ্রুত শেষ করার বিষয়ে সরকার অবস্থান জানান মন্ত্রী। একটা বিচার যত দ্রুত সম্ভব শেষ করা আমরা তার মধ্যেই করব। ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে, আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। ওদিকে রাজধানীতে আইনগত সহায়তা, সমন্বিত উদ্যোগ, দায়িত্ব ও বাস্তবায়ন কৌশল শীর্ষক মতবিনিময় সভায় আইনমন্ত্রী বলেন, নেত্রকোনায় ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশুর ন্যায় বিচার নিশ্চিতে সব রকম পদক্ষেপ নেবে সরকার। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।